সাবাস বাংলাদেশ, তোমরা আজকে দেখিয়ে দিয়েছো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিভাবে এইভাবে বাজানো যায়। সো বিষয়টা এটাই, বাংলাদেশ কিন্তু ম্যাচটা হারার পজিশনে গিয়েছিল রে ভাই। প্রথমে আমরা দেখলাম তানজিম সাকিব একবারে যখন 26 রান দিল, তাদের কিন্তু রানের গতিটা বেড়ে গেছিলো এবং তিনি যখন আবার বোলিং লাইনে ফিরে আসলেন, আবার আশ্বাস পেলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতবে। কিন্তু শেখ মাহাদির কথা তো আমি ভুলবো না, তার যে 4টা উইকেট, এই 4টা উইকেট এতটাই স্পেশাল এবং গুরুত্ব ছিল ম্যাচটাতে ওর কারণে। এবং লাস্ট ওভার হাসান মাহমুদ ভাইকে তো আমি কি বলবো, বলার মতো আমার ভাষা নেই। লাস্ট ওভারে যে এত সুন্দর বোলিং আপ করবে এবং 2টা উইকেট নেবে। এবং এই যে ওয়েস্ট ইন্ডিজের কালাপাড়ারা, এই ওয়েস্ট ইন্ডিজের কালাপাড়ারা মনে করেন এরা কিন্তু টি-20-র মধ্যে ভাই সেরাদের সেরা, এদের বিশ্বকাপ কিন্তু জয় আছে। তার সাথে সাথে এরা কিন্তু টি-20-র মধ্যে যে সিক্সগুলো মারে, বোলিংদের কিন্তু তুলোধুলো করে, যেমন তানজিম সাকিবকে কিন্তু তুলোধুলো করে দিয়েছিল পাউল। তারপরে এই যে আমাদের শেখ মাহাদি প্রথম থেকে যখন উইকেটটা নিয়েছে, তারা কিন্তু মনে করেন ম্যাচ হারার পজিশনে চলে গেছিলো। এই যে আমাদের বাংলাদেশ প্রথম টি-20 জিতলো, এটা কিন্তু আমাদের অনেক বড় একটা পাওয়া। কেননা আজকে আমরা দেখলাম আমাদের ব্যাটিং লাইনটাও বেটার ছিল। সৌম্য সরকারকে কথা নিয়ে একটু বলতেই হবে, সৌম্য সরকার কিন্তু সে ভালো ব্যাটিং করছে, তার সাথে সাথে বাকি যে ব্যাটসম্যানগুলো তারাও ভালো করছে। এবং এই যে বোলিং লাইনটা একটা চিন্তিত ধরে দিয়েছিল। এই বাংলাদেশের একটাই অভ্যাস খারাপ, সেটা হচ্ছে তারা জেতা ম্যাচগুলো হারার পজিশনে নিয়ে যায় এবং শেষ পর্যায়ে ম্যাচগুলো জিতে যায়। এই যে আজকের ম্যাচটা যারা খেলাটা উপভোগ করছেন, তারা তো বুঝছিলেন যে কিভাবে বুকের মধ্যে ধুকধুক শুরু হয়েছিল। আর কালাপাড়ার খেলে যে ডাং যখন শুরু করে, তখন কিন্তু বলাররা এমনিতেই ভয় পেয়ে যায়। বাট তাসকিন আহমেদের যে কামব্যাক, তাসকিন আহমেদ কিন্তু যে লাস্ট ওভারের পরের ওভারটা করলো, তার ওভারটা কিন্তু একটা স্পেশাল ওভার ছিল। ওই ওভারটাতে কিন্তু রান নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। এবং হাসান মাহমুদকে যখন লাস্ট ওভারে আনা হলো, তার যে দুর্দান্ত 2টা উইকেট এবং যে অফলাইনে সুইং বল, এটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এ কারণে কিন্তু পরিশেষে বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচটা জয় পেল। সো এরকম খেলা যখন বাংলাদেশ উপভোগ করায় এবং আমাদের অডিয়েন্সদেরকে দেখায়, আমাদের খেলা দেখার কিন্তু আগ্রহটা বেশি বেড়ে যায়। সো এরকম একটা বাংলাদেশ টাইগার টিম আমরা চাই। নেক্সটে যে ম্যাচগুলো আছে সেগুলোতে জিততে পারে বাংলাদেশ এবং কালাপাড়া যদি হারাতে পারে।